আসসালামু আলাইকুম। কিউর পয়েন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকে কথা বলবো আমাদের যে চাইল্ড কেয়ার। ওকে, আমাদের চাইল্ড কেয়ার নিয়ে। আমাদের চাইল্ড কেয়ার একটা সেট আছে। চাইল্ড কেয়ার সেটটা কেন দরকার, আমরা কেন এটা শুরু করলাম সেটা বোঝার জন্য বলছি। আপনি একটা স্কুলের সামনে যাবেন অথবা রাস্তায় যাবেন, গিয়ে দেখবেন ওই স্কুল থেকে যতগুলো ছেলে এবং মেয়ে বের হচ্ছে, এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রোগা পাতলা। আবার যারা হয়ে যায়, যারা কিনা মোটা হয়ে যায়, তাদেরকে দেখবেন অতিরিক্ত স্বাস্থ্যবান। এটা নিঃসন্দেহে একটা প্রবলেম। কিভাবে প্রবলেম, আপনি রিসার্চ ঘাটলে দেখবেন সারা পৃথিবীতেই সচেতনতা ইকুয়ালস টু সব কিছু। এখন সারা পৃথিবীতে কি, যখন একটা ছেলে বয়ঃসন্ধি পার হয়, এক হচ্ছে 1 থেকে 5-7 বছর পর্যন্ত আপনি তাকে দৌড়ায় দৌড়ায় খাওয়াচ্ছেন, তার পিছনে প্লেট নিয়ে নিয়ে ঘুরছেন এবং সে খেতে চায় না, তাকে জোর জোর করে খাওয়াচ্ছেন। কিন্তু যখন তার বয়স হয়ে যায় 11 বছর, 10 বছরের পরে, তখন 10 থেকে 19 বছর আপনার কাছে আর কন্ট্রোল থাকে না। বাবা মায়ের কথা বলছি, ছেলে যা খাবে তাই খাওয়াতে হচ্ছে। ছেলে যেটাকে না বলবে, মেয়ে যেটাকে না বলবে, তা খাওয়াতে পারেন না, কারণ তার রাগ অভিমান এটার কাছে আপনারা পারতেছেন না। তাহলে এটা একটা সমস্যা। এই কারণে যেটা হয়, এই যে একটু আগে বললাম যে আপনি একটা স্কুলের সামনে দাঁড়াবেন অথবা এক জায়গায় দাঁড়াবেন, দেখবেন যতগুলো ছেলে মেয়ে আছে ফিট আছে মাত্র 2%, 3%। এর বাহিরে বাকি যা আছে সবই হয় একদম পাতলা স্কিনি, আর না হয় একদম বা মোটা। বা শরীরের যে ফিটনেসটা বলতে বোঝাচ্ছি, এই কথাগুলো বলছি এই জন্য, ফিটনেসটার জন্য। ফিটনেসটা আমরা ওই পরিমাণে দেখিও না, পাইও না। তো এই প্রবলেমটা থেকে সলভ করার জন্যই আমাদের কিওর পয়েন্ট একটা প্যাকেজ নিয়ে কাজ করে। আমরা কি করব আসলে এই প্যাকেজে? আপনার বাচ্চা 1 বছর হোক, 2 বছর হোক, 10 বছর হোক, আমাদের এখানে আমাদের মেম্বার হবে। আমাদের মেম্বার হওয়ার পরে মান্থলি আপনারা একটা মেম্বারশিপ ফি দিবেন। এতে করে আপনি যেটা পাবেন, সব সময় আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন। বাচ্চা আপনার যত বড়ই হোক, আমরাই আপনাদেরকে মিল প্ল্যান করে দিব। সকাল, দুপুর, রাত এবং মাঝখানের সময়গুলো এটা আমরা প্ল্যান করে দিব না, ডাক্তাররা প্ল্যান করে দেবে যে আপনি সকালে কি খাওয়াবেন, রাতে কি খাওয়াবেন, ইতে কি খাওয়াবেন। আপনি হঠাৎ একদিন দেখলেন যে আমাদের করা মিল প্ল্যানে বাচ্চা খেতে চাচ্ছে না, তখন আপনি আবার আমাদেরকে ফোন দিলেন, আমরা আবার মিল প্ল্যান চেঞ্জ করে দিব। এখন এই মিল প্ল্যানে আমরা কি দিব? আপনারা যে বাচ্চাদেরকে যে জিনিসগুলো খাওয়াচ্ছেন, এই জিনিসগুলো তো আসলে তাদের জন্য আসলে কতটুকু ইফেক্টিভ বা কতটুকু, এটা আমরা বুঝতেই পারি, কারণ ওই যে ছেলে মেয়েদেরকে দেখলেই বোঝা যায়। আমরা এটা জানি না, এটা ডাক্তাররা জানে। তাহলে নিউট্রিশন, প্রোটিন, এই জিনিসগুলো যখন ছেলেদের মেয়েদেরকে আপনি খাওয়ানো শুরু করবেন, তখন ওই যে বয়স যখন আপনার কন্ট্রোলে নাই, 11 বছর পরে যখন 19 বছর পর্যন্ত সে আপনার কথা শুনবে না, তখন ঘুরে ফিরে এই স্বাদটাই চাইবে। সাইকোলজিক্যালি বাচ্চা বয়সে যে স্বাদগুলো থাকে আমাদের, বা 19 পর্যন্ত, এই স্বাদগুলো আমরা আজীবন খুঁজে বেড়াই। সেই জন্য ওই সময় আপনি এমন কিছু তাদের মিল প্ল্যানে করে দিবেন, সে সবসময় প্রোটিন খেতে হবে, ক্যালোরি এটা ওটা যা আছে সব কিছুর প্রতি সে সচেতন থাকবে। আপনিও বাবা মা হিসাবে সচেতন থাকলেন। এটাই আমরা করি। এখন আমরা কেন পারবো? কারণ আমাদের ডায়াগনস্টিক সেন্টার আছে, আমাদের ডাক্তার বেজ আছে, আমাদের ডক্টর, সব ডিসিপ্লিনের ডাক্তার আছে। আপনি যে কোনো সময় আমাদেরকে ফোন দিয়ে পাবেন। এটা আবার কোনো ডায়াগনস্টিক সেন্টার করে নাই, বাংলাদেশে আমরাই প্রথম। আমাদের কথা হচ্ছে যে আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডায়াগনস্টিক সেন্টারে এসে টেস্ট করায় চিকিৎসা নেওয়ার দরকারটা কি? যদি আপনি আগে থেকে সচেতন থাকেন, তাহলে আপনি ইমাজিন করেন, আপনি আপনার বাচ্চাকে যদি এভাবে একটা মিল প্ল্যান করে চালান, তাহলে একটা সময় পরে দেখবেন সে অটোমেটিক্যালি ফিজিক্যালি ফিট থাকবে। আর এই ফিজিক্যাল ফিটনেস স্ট্রাকচারটা তৈরি করতে হবে 1 থেকে 19 বা 18। ডাক্তাররা যেটা বলে, এই সময় হচ্ছে গ্রোথ টাইম, ব্রেইনের গ্রোথ টাইম, ফিজিক্যাল গ্রোথ টাইম, সব কিছুর গ্রোথ টাইম। তখন এই গ্রোথ টাইমে আমাদের হেল্প নেন। আমাদের হেল্প নিলে আমাদের ডাক্তাররা আপনাদেরকে সাজেশন দিবে বাচ্চাকে কিভাবে কি করবেন। সব সময় এই যে 1 বছরের মেম্বারশিপ নিতে বললাম, 1 বছরে 3-4 বার আমাদেরকে ভিজিট করবেন, আমাদের এখানে আসবেন, বাচ্চার ওজন ঠিক আছে কিনা, হাইট অনুযায়ী ওয়েট ঠিক আছে কিনা, সেটা বলছি আর কি, উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা। তারপরে বাচ্চার মানে স্কিন থেকে শুরু করে চোখ, যা ব্রেন, এই জিনিসগুলো তো কোনো অ্যাবনর্মাল কোনো কিছু আছে কিনা, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে স্ক্রিনিং করে বলে দিব। সামান্য পরিমাণ কস্টিং, কিন্তু ইমিউন সিস্টেমটা বিল্ড আপ হয়ে যাবে, ব্রেনটা বিল্ড আপ হয়ে যাবে, এইভাবে বিভিন্ন জিনিস বিল্ড আপ হবে। একই সাথে অ্যাডিকশন আছে কিনা, 11 থেকে 19 অ্যাডিকশন তৈরি হয়ে যাবে মোবাইলের, সেই অ্যাডিকশনটা কমানোর জন্য আমরাই প্ল্যান করে দেবো কিভাবে আপনি অ্যাডিকশনটা কমাবেন। এই জিনিসগুলো তো আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি পাবেন, কিন্তু ওটা ওভাবে আপনারা আমলে নেবেন না। সেই জন্য আমরা যেভাবে করে দিব, ডাক্তার বলেছে এটাকে আপনারা প্রায়োরিটি দিবেন।
দিলে হবে কি একটা সময় পরে দেখবেন আপনি আপনার বাচ্চা ছেলে মেয়েরা একটা ফিট জেনারেশনে পরিণত হবে। যখন ফিট জেনারেশনে পরিণত হবে তখন চারপাশ অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এনার্জেটিক একটা বাচ্চা, এনার্জেটিক একটা ছেলে বা মেয়ে, একটা ব্রেইন ডেভেলপড ছেলে বা মেয়ে, এটা সবাই আশা করতেই পারে এবং এটা পসিবল। শুধু সচেতনতা আর আমাদের সাথে কথা বলা, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এটা দিচ্ছি, আমরা এটা বলতে পারছি কেন? কারণ আমাদের এই সেটআপটা আছে। আমরা ওইভাবে চিন্তা করতে পারতেছি দেখেই আপনাদেরকে বলতেছি। ব্যাপারটা এরকম না যে মুখস্থ বলা। সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। যে যেখানে আছেন, দেশের বাইরে হোক, ঢাকার বাইরে হোক, কোনো ব্যবধান রাখার দরকার নেই। নিউট্রিশনে যেটা থাকবে সেটা আমরা আপনাদের কাছে না থাকলে আমরা এখান থেকে পাঠিয়ে দিব। ঢাকার বাইরের হলে ঢাকা থেকে পাঠিয়ে দিব আমরা। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন, আমাদের সাথে থাকবেন। সালাম আলাইকুম।